বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার নতুন রেসিপি ফুলকপি দিয়ে পেঁয়াজকলি দিয়ে আর নতুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ভাজা, যার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি, কিছুটা পরিমাণ পেঁয়াজকলি আর নতুন আলু, আর নিয়েছি কিছুটা মশলা, অল্প কিছু মশলা, 1 চামচ মতো আমার 5 ফোড়ন আর 2টো গোটা কাঁচা লঙ্কা, যেগুলো আমি চিড়ে নিয়েছি। আর যে অল্প পরিমাণ আমি মশলা নেব সেটা আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। মূল রান্নায় আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেলের ভাজাটা করব, খুব বেশি দেব না। 3 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে 5 ফোড়নটা আমি নিয়েছিলাম, ওই 5 ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব যে গোটা কাঁচা লঙ্কা দুটো, সেই দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেড়ে একটু ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি প্রথমে দেব যে আলুটাকে কেটে রেখেছিলাম, ওই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেব যে ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম, সেই ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব কম মশলায় ভাজাটা হবে। এভাবে আমি একবার ফুলকপিটা আর আলুটাকে 5 ফোড়ন আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর সঙ্গে আমি দেব, এর সঙ্গে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। তেমন মশলা আমি এতে দেব না, খুব কম মশলায় রান্না হবে। আর দেব প্রয়োজন মতো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ আর হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম। আমি নাড়াচাড়া করে এগুলোকে আমি 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে দেবো। আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি। 10 মিনিট পর আবার আমি ফিরে এলাম। আমি মধ্যে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। ফুলকপি আর আলুটাকে আমি একবার নেড়ে দিয়েছিলাম। আমি আবারও যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছিলাম, ওইগুলো এর মধ্যে এবার আমি দেব। যে পেঁয়াজকলিটা কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজকলিটা এর সঙ্গে আমি এবার দিয়ে দেব। পেঁয়াজকলিটাকে পুরোটাকে আবার ওই ফুলকপি আর আলুর সঙ্গে আমি মিশিয়ে দেব। খুব কম মশলায় রান্না, এটা বেশি মশলা আমি দিই না। আমি একটা ইউনিক মশলা এখানে দেব। লবণটা দেখে নেবেন, আপনারা আপনাদের মতো দেবেন। আবারও আমি 3 মিনিট মতো আবার একটু ঢাকা দেব। আবার আমি 3 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো। পর আবার আমি ফিরে এলাম। এবার দেখে নেব সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। এভাবে আমি সবগুলোকে আবার একবার নেড়ে নিলাম। আমি এর সঙ্গে বেশি কোনো মশলা তেমন দেব না। এভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ জিরে আর ধনে আমি ভেজে রেখেছিলাম। এটা 1 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা জিরে আর ধনে এক জায়গায় ভেজে পেস্ট করা। এটা দুর্দান্ত একটা মশলা। এটা যে কোনো সবজির সঙ্গে আপনি ব্যবহার করলে খুব ভালো লাগে সবজিটা খেতে। এইভাবে আবারও আমি নেড়ে নেব। সমস্ত মশলাটা এই সবজির সঙ্গে মিশিয়ে নেব।
এবার আমি কিছুটা পরিমাণ ধনেপাতা এভাবে ছিটিয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার পর আমি আবারও এইভাবে নেড়েচেড়ে নেব। আমার সমস্ত আলু, ফুলকপি, পেঁয়াজকলি সব সেদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স। দারুণ সুন্দর একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। দারুণ টেস্টি একটা শীতের সবজি। আমার ফুলকপি পেঁয়াজের কলি ভাজা রেডি। এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।